ইমামের কাপড় টাকনুর নিচে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা? ইমান ভঙ্গের কারণ কি কি? কোরআনে জেনার সাজা 100 বেত্রাঘাত, এটা সূরা নূরে উল্লেখ করা আছে। কিন্তু হাদিসে এখানে জেনাকারী বিবাহিত হলে রজম, অবিবাহিত হলে 100 বেত, এই ভাগ কেন করা হলো? ওনার লজ্জাস্থান থেকে কিছু পানি বের হয় মাঝে মাঝে যখন তিনি উত্তেজিত হন, এতে গোসল ফরজ হবে কিনা? বিতির নামাজের আগেও পরে অন্য কোন দোয়া পড়া যাবে? দুই বোন এক স্বামীকে নিয়ে সংসার করছে একসাথে, তাদের দুজনের বিয়ে কি বিশুদ্ধ? ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি কেনা জায়েজ আছে কিনা? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। ইমামের কাপড় টাকনুর নিচে এমন ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সহিহ মুসলিমের রওয়ায়াত, যে টাকনুর নিচে যে কাপড় যাবে ওটুকু জাহান্নামে পূর্বে। এখন ইমাম নিজেই টাকনুর নিচে কাপড় পরে নামাজ পড়াচ্ছেন, কি হবে ব্যাপারটা? ব্যাপারটা হলো কবিরা গুনাহ ইমামের হবে। তার পিছনে কোনো মুসল্লি যদি ইক্তেদা করে তাদের নামাজ হয়ে যাবে। ইমামের এই কাজটা ফিস্ক, কবিরা গুনাহ। ফাসেকের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে। তবে হ্যাঁ, যদি এর চেয়ে ভালো ইমাম পাওয়া যায়, আপনি ফাসেককে ইমাম বানাবেন কেন? কিন্তু আপনি এমন জায়গায় গিয়েছেন যে ফাসেকই ইমাম, তো আপনি তো আর ধাক্কায় সরাইতে পারবেন না, আপনি মেহমান বা আপনি মসজিদ কমিটির কেউ না। তাহলে আপনি ভিন্ন মসজিদে নামাজ পড়ার সুযোগ থাকলে পড়ুন ভালো ইমামের পিছনে। আর যদি এখানে পড়তে হয়, একা একা পড়বেন না, বরং ওই ফাসেক ইমামের পিছনে ইক্তেদা করবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা? আল্লাহ আল্লাহ জিকির করার ব্যাপারে ওলামায়ে কেরামের একটু মতভেদ রয়েছে। একদল আলিম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ আল্লাহ জিকির করেছেন এমন কোন হাদিস পাওয়া যায় না। তাই আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার শব্দ যোগ করতে হবে। আর কিছু কিছু আলেম বলেছেন আল্লাহ আল্লাহ শব্দে জিকির করা জায়েজ। তাদের দলিল হচ্ছে সহিহ মুসলিমের একটি হাদিস, লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। তো আল্লাহ আল্লাহ শব্দ দুবার এসেছে, এই তাকরার ডাবল দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরকারী থাকলে, আল্লাহর নাম নেয়ার মতো লোক থাকলে। এরপরে কোরআন কারিমে আল্লাহ তাআলা আল্লাহর নামে জিকির করতে বলেছেন। হ্যাঁ, তো যেহেতু আল্লাহর নামে আল্লাহ জিকির করতে বলেছেন, সেহেতু আল্লাহর নাম কি? আল্লাহর জাতি নাম তো আল্লাহ। তাই ওলামায়ে কেরামের একদল বলেন আল্লাহ আল্লাহ জিকির করা যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে আলফাজগুলো শিখিয়েছেন, নিজে করেছেন, সেখানে তিনি লফজি মুখে আল্লাহ 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 এরকম করেছেন এমন হাদিস পাওয়া যায় না। তাই আমরা যদি সরাসরি হাদিস থেকে জিকির করতে যাই, তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করব। তো আলেমদের মতভেদ যেহেতু আছে, সেহেতু আমি মতভেদ সহ আলোচনা করলাম। জাযাকুমুল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কি কি? ঈমান ভঙ্গের কারণ আছে। চমৎকার প্রশ্ন। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান কি ভঙ্গ হয় না? হ্যাঁ, ঈমান ভঙ্গ হয়। আল্লাহর হাবিব বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, যে মানুষগুলো মসজিদে একত্রিত হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে মুমিন থাকবে না। অন্য হাদিসে আসছে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আসবাহা মুমিনান ফায়ুমসি কাফিরা, সহিহ মুসলিমের রওয়ায়াত, যে সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তো কাফের কিভাবে হবে? ঈমান ভেঙে যায় 4 কারণে। 1 নাম্বার কুফর, যদি আল্লাহর কোনো বিধান অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কোরআনের কোনো আইন অস্বীকার করে, কাফের হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। শিরিক করলে, আল্লাহ তাআলার সাথে যদি কাউকে আবার অংশীদার করে, তাহলে তার ঈমান চলে যাবে। ইলহাদ করলে, নাস্তিকতা, যে কখনো কেউ বলে বসলো আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, এই কথা বলার কিছু লোক কিন্তু বাংলাদেশেও আছে। তাহলে ইলহাদের কারণে, নাস্তিকতার কারণে ঈমান ভেঙে যাবে। যদি সে মুমিন থাকে, পরবর্তীতে ইলহাদ করে, তার ঈমান শেষ। আর একটা নেফাক ইতিকাদি,
যদি সে ইমানের দিক থেকে মুনাফেক হয়, ইসলাম গ্রহণ করেছে আন্তরিকভাবে গ্রহণ করেনি, মুখে বলে আমি আল্লাহকে মানি, বাস্তবে মানে না, মুখে বলে কোরআন মানি, বাস্তবে কোরআনের আইনের কথা বললে খেপে ওঠে, মানতে চায় না, কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে, শুধুমাত্র তারা কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে তাদেরকে নিগৃহের শিকার করে, নিগৃহীত করে। এই লোকগুলো মুনাফিক ইতিকাদি তাদের ভিতরে আছে, তাই তাদেরও ঈমান ভেঙে গেছে। এখন কাজ কি? কাজ হবে আবার নতুন করে কালেমা পড়ে উল্লিখিত গুনাহ থেকে, অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কোরআনে জেনার সাজা 100 বেত্রাঘাত, এটা সূরা নূরে উল্লেখ করা আছে, কিন্তু হাদিসে এখানে জেনাকারী বিবাহিত হলে 100 বেত, আবার যদি বিবাহিত হলে রজম, অবিবাহিত হলে 100 বেত, এই ভাগ কেন করা হলো? এরপরে তিনি প্রশ্ন করেছেন আরেকটা, রজম করে জেনা করলে পাথর মেরে মানুষ হত্যা করা, এটা কি কোরআনের বিপরীত হলো না? কোরআনে তো 100 বেতের কথা আছে, রজমের কথা নেই। এই প্রশ্নগুলো কেন যে আসলো আমার বুঝে আসে না, কারণ কোরআনেই তো আছে, আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো। কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা রাসূল নিজে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন। তিনি বলছেন ইন্না আলাইনা বায়ানা, যে নিশ্চয় কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহর, এর মানে আমি আপনাকে সেটা শিখিয়েছি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি কোরআনকে আপনার হৃদয়ে একত্রিত করে দিচ্ছি, আমি এর ব্যাখ্যা আপনাকে শিখাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমাকে অনুসরণ করো। তো রাসূল যা বলবেন সেটা তো কোরআনেরই কথা, রাসূল তো বানায়া কথা বলে না। আল্লাহ বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সবই ওহী। তো রাসূল যখন বললেন যে অবিবাহিত হলে তাকে তোমরা 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে তাকে রজম করো, তো আল্লাহ তো বলছে, তিনি বানায়া কথা বলে না। এখানে প্রশ্ন তৈরি কেন হবে? এর কারণ কিছু ভাই আছেন যারা কোরআনে যা আছে শুধু তাই মানে, হাদিস মানতে চায় না। ওদেরকে বর্তমানে আহলে কোরআন বলছি আমরা, যদিও তারা আহলে কোরআন না। আহলে কোরআন তো ভালো জিনিস, কিন্তু তারা শুধুমাত্র কোরআন মানতে চায়। এই জাতীয় লোকগুলো পথভ্রষ্ট, পথহারা। আপনি শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে পারবেন, রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করবেন? তাহলে কোরআনের মাঝে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। কোরআনে কোথাও তো নাই যে সেজদা দুইটা রুকু একটা। তা আপনি নামাজের মাঝে একটা রুকু করছেন, দুইটা সেজদা করছেন, এটাও তো কোরআনে নাই যে 2 সেজদা করো। সেজদা করার সময় কপালটা জমিনে ঠেকাতে হবে, কোরআনের কথায় আছে? নাই তো। ও আমার ভাই, রুকু করার সময় আপনি একটু মাথা ঝুঁকাবেন, এটা কোরআনে কোথায় আছে? নাই তো। রাসূল নিজে ব্যাখ্যা করে দেখিয়েছেন, কিছু মৌখিক ব্যাখ্যা করেছেন, কিছু আমলি ব্যাখ্যা করে দেখিয়েছেন। এই জন্য আপনাকে কোরআন মানতে হলে হাদিসও মানতেই হবে। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজে কোনো কথা বলেন না, এটা ওহী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে বিবাহিত লোক জেনা করলে তাকে রজম করো। বুঝতে হবে এটা আল্লাহরই কথা, আল্লাহ ওনাকে এই ব্যাখ্যা শিখিয়েছেন। সুতরাং আপনি যদি বলেন যে না এটা কোরআন বিরোধী, কেমনে কোরআন বিরোধী হলো? তাহলে কোরআনে আছে রুকু করো সেজদা করো, এখন রাসূল বলছে 2 সেজদা, তা আপনি তো এখানেও বলতে পারেন এটা কোরআন বিরোধী, কোরআন 2 সেজদার কথা নাই। এই জন্য মন গড়া প্রশ্ন তৈরি করা যাবে না। বরং এই জাতীয় লোকদের ব্যাপারে বিশ্বনবী 1400 বছর আগে সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন ইউশিকুর রাজুল মুত্তাকিআন আলা আরিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, এমন অবস্থা তৈরি হবে যে কোনো এক ব্যক্তি তার চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে আর তার কাছে উপস্থাপন করা হবে আমি নবী মুহাম্মাদের হাদিস। ফায়াকুলু, তখন সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইসতাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু। সে তখন বলবে রাসূলের হাদিস শোনার পরে যে আমাদের সামনে তো কোরআন আছে, কোরআন যথেষ্ট, এর মাঝে আমরা যা হালাল পাই তাকে হালাল হিসাবে গ্রহণ করলাম, এর মাঝে যা হারাম পাই আমরা তাকে হারাম হিসাবে মেনে নিলাম, হাদিসের দরকার নাই। এমন কথা একদল লোক বলবে। বিশ্বনবী 1400 বছর আগে বলে গেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12, আবু দাউদ হাদিস নাম্বার 4604। এই জাতীয় কিছু উদ্ভট লোক তৈরি হবে যারা হাদিস মানতে চাইবে না। বাংলাদেশেও কিছু লোক তৈরি হয়েছে,
ডাইরেক্ট হাদিস অস্বীকার করে। এমন লোকের সাথে আমারও সাক্ষাৎ হয়েছে। ইফতার করে তারা সূর্য ডুবার 1 ঘন্টা পরে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, শুধু 2 রাকাত, ফজরও 2 রাকাত, জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, মাগরিবও 2 রাকাত, এসব পরে 2 রাকাত। বলে কোরআনে শুধু 2 রাকাতের কথা আছে। কোরআনে 2 রাকাতের কথা আছে সফরের নামাজ, কসর। যুদ্ধের মাঠে যখন নামাজ হবে তখন পরিস্থিতির ভয়াবহতার কারণে আল্লাহ বলছে 2 রাকাত পড়ো। ওরা কয় 2 রাকাত যেহেতু আছে, 4 রাকাতের কথা কোরআনে নাই, আমরা পড়বো না। এইভাবে তারা উদ্ভট কথা বলে। আমি মুখাসামা করেছি, মোনাজারা করেছি এক ব্যক্তির সাথে, অনেক বড় ইঞ্জিনিয়ার, রেডিও অফিসের অনেক বড় ইঞ্জিনিয়ার, ধামরাইয়ের, যিনি প্রধান ছিলেন। আহলে কোরআন দাবি করছে, কোরআন মানি, হাদিস মানি না। এই জাতীয় অনেক সংক্রমিত ব্যাধিতে এই দেশের মানুষ আক্রান্ত হচ্ছে। এবং আপনি আরেক ডাক্তার সাহেব বের হয়েছে, যিনি বলছেন, কিতাব লিখেছেন সহি হাদিস সহি নয়। ওই ডাক্তার সাহেব আমাদের মগবাজারে, উনি একজন ভালো মানুষ ব্যক্তিগত জীবনে, তাকে আমি পার্সোনালি চিনি কাছ থেকে, কিন্তু উনি বিভ্রান্ত। উনি বলছেন কোরআনের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হয়, ওই হাদিস বাতিল, গ্রহণ করা যাবে না। কোনটা সাংঘর্ষিক কোনটা সাংঘর্ষিক নয়, সে সিদ্ধান্তে আপনি উপনীত হচ্ছেন কেন? আপনার তো উচিত অতীতের ওলামায়ে কেরাম কি বলেছেন এই হাদিসগুলোর ব্যাপারে, যেগুলো আপনার বুঝে আসছে না, তাদের থেকে বুঝ নিন। খুযু তরিকা মান কানা ক্বাবলাকুম, যারা আপনার আগে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা সাহাবাদের থেকে ইসলাম গ্রহণ করো। সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন এই আয়াতের, তোমরা সেটা দেখো। এই হাদিসের ব্যাখ্যা তারা কি করেছেন সেটা বোঝো। নিজে নিজে ব্যাখ্যা করতে যেও না, তুমি পথ হারা হবে, বিভ্রান্ত হবে। ওনার লজ্জাস্থান থেকে কিছু পানি বের হয় মাঝে মাঝে যখন তিনি উত্তেজিত হন, এতে গোসল ফরজ হবে কিনা? যদিও সেটা বীর্য আকারে নয়, না, যদি বীর্য বের না হয় গোসল ফরজ হবে না। আগে এবং পরে যেটা বের হয় প্রস্রাবের জায়গা থেকে, এটাকে বলা হয় ওয়াদি এবং মাজি। সেটা যদি বের হয়, একটু হালকা পানি পানি লাগে, আপনি অজু করতে হবে, অজুটা ভেঙে যাবে, কাপড়টা পরিবর্তন করতে হবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, কিন্তু গোসল ফরজ হবে না। যদি উত্তেজনার সাথে স্পার্ম নির্গত হয় তাহলে আপনাকে গোসল করতে হবে। বিতির নামাজের আগেও পরে অন্য কোনো দোয়া পড়া যাবে? বিতির নামাজের কুনুতের আগেও পরে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা, উনি এটাই জানতে চেয়েছিলেন। কুনুতের, হ্যাঁ, কুনুত মানেই তো বিনয়ের সাথে দোয়া করা। আপনি কুনুতের আগে কেন? আপনি তো সূরা পড়বেন, তারপরে আপনি এটা কেরাত, সূরা ফাতিহার সাথে আপনি একটা সূরা মিলাবেন, তারপরে তো আপনি এবার কুনুতের দোয়া পড়তে থাকবেন। তো কুনুতের দোয়া বলতে শুধু ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা খাস নয়, আরো দোয়া আছে। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এবং আপনি কাবা শরীফের ইমাম যখন রমজানে দোয়ায় কুনুত পড়ে, দেখবেন যে দোয়া 20, 30, 40, 50টা পড়ে, 30 মিনিট 35 মিনিট লম্বা কুনুত করতে থাকে। তাহলে বোঝা গেল যে কুনুতের দোয়া নির্ধারিত নয়, আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। 2 বোন এক স্বামীকে নিয়ে সংসার করছে একসাথে, তাদের দুজনের বিয়ে কি বিশুদ্ধ? মোটেও নয়। দ্বিতীয় বোনের বিবাহটি বাতিল। 2 বোনকে নিয়ে একসাথে সংসার করছে, এটা কবিরা গুনাহ। এবং দ্বিতীয় বোনের বিবাহ নয়, এটা জেনা ব্যভিচার হচ্ছে। প্রথম বোনের বিবাহটি বাতিল হয়নি, প্রথম বোন জীবিত আছে, বিবাহে আছে। এই অবস্থায় দ্বিতীয় বোনকে বিয়ে করার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ তাআলা যাদের সাথে বিবাহ হারাম কোরআন মাজিদে বলছেন সূরা নিসাতে, তার মাঝে আছে 2 বোনকে একত্রে বিয়ে করা, এটাও হারাম। সুতরাং নিজের স্ত্রী নিজের অধীনে থাকা অবস্থায় শেলিকা অথবা স্ত্রীর বড় বোনকে একসাথে বিয়ে করা যাবে না। যদি কেউ বিয়ে করে, এই বিয়ে না। যেমন আপন বোনকে বিয়ে করলে হবে না, আপন ফুপুকে বিয়ে করা যায় না, ঠিক 2 বোনকে একসাথে বিয়ে করা যায় না। যদি আপনি 5 লাখ টাকা মহরানা করেন, যদি এটা কাবা শরীফের ইমামও বিয়ে পড়াইয়া দেয় এবং সাক্ষী থাকে 100 জন, তারপরে বিয়ে নয়, এটা আল্লাহ নিষেধ করেছে। ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি কেনা জায়েজ আছে কিনা? ওনাদের দেশে ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি বিক্রি করা হয়, ইতালি এবং আপনার ইউরোপের অনেক দেশেই। হ্যাঁ ভাই, যদি ব্যাংক আপনাকে লোন দেয়, বাড়িটা কিনে দেয়, বাড়ির মালিক আপনি নয়, মালিক হলো ব্যাংক। আপনি মালিক হবেন কখন? লোন পরিশোধ হয়ে যাবে যখন। তাহলে ব্যাংক এটা কিনেছে আপনার জন্য, সাময়িকভাবে আপনি ভোগ করছেন, কিন্তু মূল মালিকানাটা আপনার এখনো হয়নি, ব্যাংকেরই আছে।
তো ব্যাংক কিনে এনে আপনাকে বাড়ি দিয়েছে, মূলত আপনাকে কোনো সরাসরি টাকা পয়সা দেয় নাই, তাহলে জায়েজ হবে। কিন্তু যদি এটা না হইয়া ব্যাংক আপনাকে কিছু টাকা দেয়, যে আপনিও টাকা দিলেন, ব্যাংকও আপনাকে কিছু টাকা দিল, ওই টাকাটা আপনি নিয়ে তারপরে বাড়ি কিনলেন, এখন ব্যাংকে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন, তাহলে সুদ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ব্যাংক কিনে দেয়, ব্যাংক আপনাকে বাড়ি দিয়েছে, তারপরে টাকা নিচ্ছে, জায়েজ। কিন্তু ব্যাংক আপনাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আপনি কিনেছেন, তাহলে সুদ অতিরিক্ত দেয়া যাবে না। কিন্তু ব্যাংক নিজে কিনে দিলে যে মূল্য আসে, অতিরিক্ত মূল্য তারা নিতেই পারে, সেটা জায়েজ আছে, সেটা দিতে পারবেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবনে বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান?